এই সবজিটাকে কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আমরা এটাকে ধুন্দুল বলে থাকি। আজকে আমি একটু ধুন্দুল ভাজি করব একটু অন্যরকমভাবে। ধুন্দুলটাকে প্রথমে ছিলে নিচ্ছি, ছিলে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিব। ধুন্দুলগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি এভাবে ছোট ছোট করে পিচ করে কেটে নিচ্ছি। ধুন্দুল কুচি করা হয়ে গেলে এখানে আমি আমার পরিমাণ মতো 2 টেবিল চামচ সরিষা একটু তাওয়ায় একটু টেলে নেব, হালকা ভেজে নেব যাতে খুব বেশি ভাজা না হয়। সরিষা বেশি ভাজা হয়ে গেলে তিতকুটে লাগবে। ভাজা হয়ে গেলে এবার সরিষাগুলোকে আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি। আজকে আমি 2টা রান্না করব, একটা ধুন্দুল ভাজি এবং একটা মাছ। 2টার মধ্যে আমার এই সরিষা বাটাটা লাগবে বা সরিষা গুঁড়ো। সরিষা গুঁড়ো করে নেওয়ার পরে এবার আমি কাঁচামরিচ বেটে নেব। কাঁচামরিচের সাথে রসুন পেঁয়াজ সম্পূর্ণটা ভালোভাবে বেটে নেব। আজকে আমি রান্না করব বাটা মশলা দিয়ে। আমরা যতই ব্লেন্ডারে রান্না করে আদা রসুনের রান্না খাই খুব একটা টেস্ট হয় না। আপনি প্রতিদিনের মশলা যদি প্রতিদিন বাটায় বেটে নিতে পারেন সেটা টেস্ট অনেক বেশি ভালো লাগবে। আর আজকে যেহেতু আমার রান্নাটা একটু স্পেশাল, সেজন্য আমি অবশ্যই আমার সব মশলাগুলো বেটে নিতে হবে এবং মরিচটাও বাটায় বেটে নিতে হবে। বাটা মাছের ঝাল করার জন্য এভাবে আমি সবসময় রান্না করে থাকি, যাতে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকে। গ্রাম্য পদ্ধতিতে রান্নাগুলো এভাবেই করে। আমি ছোট এক টুকরো আদা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। মাছের স্বাদ গন্ধ কোনোটাই পাল্টাবে না আদার জন্য, বরঞ্চ একটু ভালো লাগবে। আমার মশলা বাটা শেষ হয়ে গেলে এবার আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কুচি করা ধুন্দুল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে ঝোল শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব এবং এর মধ্যে দিয়ে দেব আমার গুঁড়ো করে রাখা সরিষা দিয়ে নেড়ে চেড়ে পানিটা মোটামুটি শুকিয়ে আসলে একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে ঝুরা ঝুরা করে সম্পূর্ণ ভাজিটা আমার রান্না কমপ্লিট করব। এই তো এভাবে ডিমটাকে আমি ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিব। এভাবে রান্না করে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধুন্দুল ভাজি কমপ্লিট করে চলে আসলাম বাটা মাছের সরিষা দিয়ে ঝাল করার জন্য। প্রথমে বাটা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে কমপ্লিট করে আমি রান্নার প্রসেসে চলে যাব। মাছ ভাজা শেষ করে চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে তেল ঢেলে দেব। আমি এখানে মাছ ভেজে যে তেল ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এতে মাছ ভাজার তেলটা যদি আপনি রান্নায় ইউজ করেন, মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবং আরও কিছুটা সামান্য পরিমাণ তেল আমি দিয়ে নেব, যাতে আমার মাছ রান্নায় ভালো। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আমার বেটে রাখা পেঁয়াজ রসুন আদা এবং মরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ লবণ আমি আদা রসুন পেঁয়াজ বাটার মধ্যে দিইনি। মশলাটাতে লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষে আসার জন্য। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমার ভেজে রাখা সবগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে একটু বলক তোলার জন্য অপেক্ষা করব। বলক আসার পর দিয়ে দেব আমার কেটে রাখা টমেটো দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে দেব আমার ভেজে গুঁড়ো করে রাখা সরিষাটা। আমি সেটা যখন দিয়েছিলাম তখন আমার ভিডিওটা অন করতে ভুলে গেছি, সেজন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। এই তো লাস্ট পর্যায়ে আমার তরকারিটা এরকমভাবে মাখা মাখা হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। সবাই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।